বাড়ির বউয়ের প্রেরণ ভূমরা যদি এই যন্ত্রে আটকে থাকে না, এই যন্ত্র আমি ছুঁড়ে ভাঙবো। আমার নামও ভবানী। এই সংসারের ভালো কিছু করতে না আমার কিছুতে আটকাবে না, যে দরকার ডাকো। এই বাড়িতে আমার কথাই শুরু, আমার কথাই শেষ। না মামা, এটা আমার অফিসের জিনিস, খুব দরকারি, এমনটা করা যায় না। আমি বলি কি, রাগ করো না, মাথাটা ঠান্ডা করো। দেখো, বড় বৌমার কাজটা তো আর আপিস বাবুদের মতো নয়। তা বলে দিন নেই রাত নেই যখন তখন হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাবে? মা তো ঠিকই বলেছেন, এভাবে সংসার করা যায় নাকি? এই রে, তুমি এমন একটা কথা বলে বসলে যে বাধ্য হলাম বাবা, এর জন্য আপনি আমায় ক্ষমা করবেন। তবে মায়ের সংসারের ভালোর জন্য এটা আমাকে বলতেই হলো। বলে কোনো লাভ নেই রানা, এর আগে তো আমাদের বাড়িতে এই নিয়ে কম কথা হয়নি, কম ঝামেলা হয়নি। কিন্তু বড় বৌদি যে কে সেই, না কেউ আটকাতে পেরেছে না পারবে, নিজের মর্জি মতো যা ইচ্ছে করেই চলেছে। কেন জানো তো? সব বর্দার প্রশ্রয়। কি হলো কি নিশিত, খাওয়া ছেড়ে উঠলি কেন? যা বলবি খেয়ে নিয়ে বল। আমি আর খাবো না। আর দেবল, একটা কথা জেনে রাখ, এই ব্যাপারে আমার কোনো প্রশ্রয় নেই, সেটা উষসীও খুব ভালো করে জানে। দেখো, খাওয়া ছেড়ে উঠে দাঁড়াচ্ছে, তুই বউর উপর অভিমানটা খাওয়ার উপর দেখাচ্ছিস কেন? হ্যাঁ, তুই জানিস না যে খাওয়া ছেড়ে উঠে গেলে মালও কি রেখে যান? খাওয়া ছেড়ে উঠিস না বাপ, জানিস তো। নিশিত, আমার কথাটা শোনো, তুমি প্লিজ খেয়ে নাও। এইভাবে অকারণে রাগ করছো তুমি। আমাকে আটকেও না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমার কথাটা শোনো, রেগে যেও না, সব ঠিক হয়ে যাবে, খেয়ে নাও। এভাবে খাবারের উপর কেউ রাগ করে না নিশিত। এমন করে কে করানো রাখছে? কি দরজা ভেঙে ফেলবে নাকি? বাবা এমন ভাবে দরজা ধাক্কাচ্ছে মনে হচ্ছে ওই রান্নার জল চাপিয়ে তারপর চাল ডাল চাইতে এসছে। আচ্ছা, এরম ভাবে দরজা দুজনেই নাড়ে, এক হলো পুলিশ আর এক হলো ডাকাত। বদ্দি বলো তো, পুলিশ এসছে না ডাকাত? অবশ্য পুলিশের বাড়িতে ডাকাত আসতে ভয় পাবে, তার মানে পুলিশই এসছে। দাঁড়াও, আমি দেখছি। এ কি মিহির, আপনি এত রাতে? কি হয়েছে? মধুরা ম্যাম আপনাকে অনেকক্ষণ ধরে ফোন করছিলেন, কিন্তু আপনার ফোন বন্ধ আর আপনার ম্যানপ্যাকও বারবার কেটে যাচ্ছে। তাই ম্যাডাম আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। ও বদ্দি, তোমার ওই জন্তে হয়নি তাই লোক পাঠিয়েছে তোমায় ধরে বেঁধে নিয়ে যেতে। মিহির, আমি মধুরা ম্যাম বাইরে জিপে অপেক্ষা করছে, আপনি আসুন ম্যাডাম। আর কি, যাও। তুমি যা চেয়েছিলে তাই তো হলো উষসী। যাও, রেডি হয়ে কাজে যাও। কাজই তো তোমার সব। নেহাত এই বাড়িতে তোমার মাঝে মাঝে আসা, অনেকটাই হোটেলের মতো। মিহির, আপনি যান, আমি আসছি। কি বললে? ওই আপিসের লোকটাকে কি বললে তুমি? আমি আসছি মানেটা কি? আমি আসছি মানেটা কি? এত রেতে বেলা কোথায় যাবে, কোথায় তুমি? আমাকে যেতে হবে মা। এমার্জেন্সি কল থাকলে ম্যান পার্কে কল আসে। মধুরা ম্যাম ওটায় পাননি বলে মিহিরকে পাঠিয়েছিলেন। এমার্জেন্সিটা আমার থানার আন্ডারে, নাহলে এত দূরে আমার বাড়ি অবধি মধুরা ম্যাম আসতেন না। তাই একজন ডাকলো আর তুমি দিন নেই রাত নেই ঘর নেই সংসার নেই হাত পা করে ছুটবে, তাই তো? আমার মাথায় আগুন ধরিয়ে দিও না বড় বৌমা।
মা বদ্দি এরম ভাবে দৌড় লাগায়, আপনি চিন্তা করবেন না, আপনার আগুনে জল ঢেলে তারপর যাবে। তাই নাকি? দেখি কেমন করে যায় সে। আমায় ক্ষমা করবেন মা, উনি আমার বস, আমার কাজের মূল্যায়ন ওনার হাতে, ওনার আদেশ শোনা আমার কর্তব্য। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর আমি যে বারণ করলাম, আমার আদেশ শোনা তোমার কর্তব্য না? দেখুন মা, দেখুন আপনার বড় বৌমা যে নাকি সংসারের ভালো চায় বলে কাল আপনি সবার সামনে আমাকে অপমান করলেন, আজ নিজেই দেখুন সে কতটা ভালো চায়। উষসী নিজের কেরিয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। মা আপনি তো নিজেই বলেছেন উষসী স্বার্থপর, নিজের ভালো ছাড়া কিচ্ছু বোঝে না, আর সেটা বারবার প্রমাণ হচ্ছে, তাও আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন। যা বলেছো ডায়না, বড় বৌদি হচ্ছে 1 নম্বর স্বার্থপর। শুধু মা যে কেন সেটা বোঝে না। একটা সুযোগ পেয়েছে, শুরু হয়ে গেছে। এখন ওরা মাকে আরো তাতাবে আর বদ্দিকে ঘোল খাওয়াবে। এবার বলো, সবার সামনে আমার মুখ কালো করে আর কত শান্তি পাবে? আমাকে ছোট করে আর কত আনন্দ পাবে বড় বৌমা? এত ভরসা করেছিলাম তোমার, আর আমার মুখের কথা তুমি এভাবে অমান্য করছো। মা, মা তুমি ওকে যেতে দাও, ও কারোর বারণ শুনবে না। সকাল থেকে ওর এত পেটে ব্যথা, উঠতে পারছিল না, তো তাও কারোর কথা শুনবে না, আমার কথাও না, যেতে দাও। আমি বলি কি বড় বৌমা, আগের দিন তো যেতে দিয়েছি, বাধা তো দিইনি। আজকে তুমি আর যেও না। ওই তোমার কি ম্যাডাম এসছেন বললে, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, তাকে গিয়ে বলি যে তোমার শরীরটা খারাপ, আজ তুমি যেতে পারবে না, কেমন? আমাকে ক্ষমা করবেন বাবা, আমাদের ব্যক্তিগত জীবনের থেকে কাজকে বেশি গুরুত্ব দিতে হয়। আপনি তো সব জানেন, আগেরবার তো আপনাকে বলেছিলাম আমি। আপনি একটু মাকে বুঝিয়ে বলুন না। ও তার মানে তুমি কারো কথাই শুনবে না? আমার ছেলেটার কথা, তার কথাও শুনবে না? সারাদিন বেচারি বউকে কাছে পায় নাকি? না বউটা আপিস করছে, আর এখনো তুমি তার কাছে থাকবে না? এটুকুনি সুখ তুমি তাকে দেবে না? বিয়ে দিয়েছিলাম কেন আমি তোমার সঙ্গে? তার বড় বৌদির স্বপ্ন পূরণের জন্য বড়দার অত মাথাটাই ভুল হয়েছে। এখন ভুগুক, বড়দা সংসারটাকে এত ভালোবাসে, আর বড় বৌদি যে কিনা সংসার করবেই না, আর ডায়না যে সংসারটা সামনে রাখবে, তাকেও সেই কাজটা করতে দেবে না। মা এমনি চললে আপনার বড় ছেলের ঘরে নাতি নাতনির মুখ দেখা আর হবে না। আমার মনে হয় আপনার ওই আশা আশাই রয়ে যাবে, পূর্ণ আর হবে না। সব আমার কপাল। আমি কি কুক্কা নিয়েছি এই মেয়ের সঙ্গে আমার ছেলেটার বিয়ে দিচ্ছিল। আমার ছেলেটার জীবন একবার শেষ হয়ে গেল। আমার এখন আর কোনো স্বপ্ন নেই, আমি আমার সব স্বপ্ন বানে চলে ভাসিয়ে দিয়েছি। এখন সব চুকে বুকে গেলেই পাচ্ছি। বদ্দিটা কি করলে বলো তো? বদ্দা তোমার উপর রাগ করে এখন ছাদে গিয়ে পাইচারি করবে। কি যে করো না, আমিও তোমাকে বলে বলে টায়ার্ড হয়ে গেছি।